প্রিয় বন্ধুরা, এম জব বেঙ্গল ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরে নতুন নিয়োগ শুরু হলো। সিএমওএইচ দপ্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল অফিসার পদে নতুন নিয়োগ শুরু হলো। এখানে উচ্চ মাধ্যমিক পাশে, গ্র্যাজুয়েশন পাশে, জিএনএম ও এমবিবিএস পাশ আবেদন করতে পারবে, যেখানে 40 বছরের মধ্যে সবাই এলিজিবল। শুরুতে এখানে 22,000 টাকা থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত এখানে বেতন পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের নতুন এই চাকরি, ভিডিও দিতে থাকো, এক এক করে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে ভ্যাকান্সি করা কি রয়েছে, সিলেকশন প্রসেস, কিভাবে আবেদন করবে, সবথেকে গুরুত্বপূর্ণ লাস্ট ডেট কবে রয়েছে, ওয়েবসাইট এবং কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগছে, সমস্ত বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব। সুতরাং ভিডিও একটু না খেলে সম্পূর্ণ দেখবে। আর এরকম গুরুত্বপূর্ণ চাকরির খবর সম্বন্ধে পেতে হলে তুমি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা নিয়মিত ও সময়মতো পশ্চিমবঙ্গের পাশাপাশি কেন্দ্র সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সময়মতো পেয়ে যাবে। অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেটা ডাউনলোড করলাম। এই যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত করা হয়েছে 4/1/2024 তারিখে, কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি তরফ থেকে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। এখানে মোট 4টি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। তো প্রথম পোস্টটা হচ্ছে মেডিকেল অফিসার, দ্বিতীয় পোস্ট হচ্ছে পার্ট টাইম মেডিকেল অফিসার, 3 নম্বর হচ্ছে স্টাফ নার্স পদে এবং 4 নম্বর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে এখানে নিয়োগটা করা হচ্ছে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য কি শিক্ষার যোগ্যতা লাগছে এবং এজ লিমিট, স্যালারি কত কি আছে দেখে নাও। তো ল্যাবরেটরিশিয়ানের জন্য কিন্তু এখানে একটা মাত্র ভ্যাকান্সি রয়েছে ইউয়াদের জন্য। এখানে তোমার মান্থলি যেটা স্যালারি পেয়ে যাবে সেটা হচ্ছে 22,000 টাকা থেকে তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এবং এর যে লিমিটটা সেটা বলে দেওয়া হয়েছে 40 বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাবটা সেটা করতে হবে 1 জানুয়ারি 2023 অনুযায়ী। কিন্তু এখানে আবেদন করার জন্য কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু 12 পাস করতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং তার সাথে সাথে ডিপ্লোমা থাকতে হবে কিন্তু মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে, যে কোনো রেকগনাইজ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত। এবং তার সাথে সাথে এখানে কিন্তু নলেজ জানতে হবে কম্পিউটারের, ইমেজ অফিস বা ইন্টারনেট ইজ রিকোয়ার্ড, এসব সম্পর্কে জানতে হবে কম্পিউটার সম্পর্কে। এবার দেখেন এখানে কীভাবে নিয়োগটা করা হবে। এখানে কিন্তু মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে 85 নম্বর সাথে থাকবে তোমাদের বেসিক কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার যে মাধ্যমিক এবং ডিপ্লোমার যে নম্বরের ভিত্তিও থাকবে, এবং 15 নম্বর থাকবে কম্পিউটার টেস্ট। মোট 100 নম্বর পরীক্ষা হবে। এর মাধ্যমে কিন্তু ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে এখানে নিয়োগটা করা হবে। এরপর আমার স্টাফ নার্স পদে নিয়োগটা করা হচ্ছে, তার কি যোগ্যতা লাগছে এখানে। এই স্টাফ নার্সের জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে, ইউআদের জন্য একটা এবং এসসিদের জন্য একটা রয়েছে। এখানে তোমার শুরুতে 50,000 টাকা থেকে এখানে মানে পেয়ে যাবে, এবং এখানে যে এজ লিমিট সেটা হচ্ছে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে জিএনএম থাকতে হবে, নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত এখানে জিএনএম তোমাদেরকে থাকতে হবে, অথবা তোমাদের কিন্তু বিএসসি নার্সিং কোর্স থাকতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, সম্পূর্ণ ওদের জিএনএম বা বিএসসি নার্সিংয়ের যে নাম্বার, সে নাম্বারের ভিত্তি করে কিন্তু এখানে নিয়োগটা করা হবে স্টাফ নার্স পদে। এরপরে আসি পার্ট টাইম মেডিকেল অফিসারের জন্য কিন্তু এখানে একটা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমার শুরুতেই 24,000 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবে। এখানে এখানে 67 বছরের মধ্যে কিন্তু এজ লিমিট বলে দেওয়া হয়েছে। এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা সেটা হচ্ছে এমবিবিএস পাস করতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, উইথ 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ নিয়ে, যেটা কিন্তু অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল কাউন্সিলের আন্ডার থাকতে হবে। এরপরে আসি মেডিকেল অফিসারের পদটা। এখানে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমার শুরুতে 60,000 টাকা পর্যন্ত মানে পেয়ে যাবে। এখানে এখানে কিন্তু এজ লিমিট বলে দেওয়া হয়েছে 67 বছরের মধ্যে এখানে হতে হবে ক্যান্ডিডেটকে, এবং এখানে কিন্তু একই যোগ্যতা লাগছে এমবিবিএস হতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং সেটা কিন্তু অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আন্ডারে হতে হবে। এবার দেখে নাও আবেদন ফি কত আছে। এখানে কিন্তু 100 টাকা করে আবেদন ফি লাগছে কিন্তু অনলি জেনারেল দের জন্য, এবং বাদবে যারা এসটি এসসি ওবিসি তার জন্য কিন্তু 50 টাকা করে আবেদন ফি লাগছে। তো যারা জেনারেল তার জন্য 100 টাকা করে আবেদন ফি, এবং যারা এসসি এসটি ওবিসি যারা আছে তারা কিন্তু এখানে 50 টাকা করে আবেদন ফি লাগছে। এবার দেখে নাও কীভাবে আবেদন করবে। এখানে কিন্তু একমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে, এবং একমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হবে। তোমরা কোন লিঙ্কে গিয়ে তোমরা আবেদন করবে তার জন্য সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমার লিঙ্কে গিয়ে ক্লিক করতে আবেদনটা করতে পারবে। এবার দেখে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাস্ট কবে কি রয়েছে, আবেদন কবে শুরু হয়েছে। এই কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে 6/1/2024 তারিখ থেকে, এবং আবেদনের যে লাস্ট সেটা হচ্ছে 24/1/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদনটা করতে হবে।
আর একটা তথ্য বলে রাখি, এখানে কিন্তু তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো, যাদের কোয়ালিফিকেশন আসে তারা কিন্তু অবশ্যই কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আবেদনটা পুরো কমপ্লিট করে ফেলবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সুস্থ থেকো, ভালো থেকো।